ডক্টর ইউনূস অযোগ্য ব্যক্তি, অযোগ্য দেশ পরিচালনার ক্ষেত্রে। উনি ব্যক্তিগতভাবে যোগ্য হতে পারেন, কিন্তু দেশ পরিচালনার ক্ষেত্রে উনি এক ফোঁটাও যোগ্য নন। এখন আপনারা বলবেন যে ডক্টর ইউনূস কীভাবে যোগ্য নয়? আপনি ভালো করে দেখুন তো, উনি যে যোগ্য এর কোনো প্রমাণ করতে পারছে? আজকে প্রায় 11 মাস হতে চলছে, তবুও দিন দিন যে পরিমাণ খুন, যে পরিমাণ গ্যাংস্টার ডাকাত বেড়ে গেছে, আমার মনে হয় না যে বিগত কোনো দিন এত পরিমাণ খুন হয়েছে, যে পরিমাণ ধর্ষণ বেড়ে গেছে। আচ্ছা, আপনারা একটা কথা বলেন তো, আমরা যখন শুরুতেই উনি যখন আসলেন ক্ষমতায়, তখন আমরা মনে করছিলাম যাক যোগ্য একটা ব্যক্তি পাইছি, বিদেশে যাচ্ছে। পরে দেখা গেল এই বিদেশে শুধু আমাদের দেশের টাকায় যাচ্ছে আর ঘুরতেছে। উনি কাজের কিচ্ছু এক ফোঁটা করছেন আপনারা দেখাতে পারবেন? উনি যদি যোগ্যই হতো, এই যে সমন্বয়ক যে আছে বেঈমানি দল, সমন্বয়ক হলো জাতীয় বেঈমান, আমাদের সাথে ঘাড়ে বন্দুক রেখে নিজেরা ফায়দা লুটছে, বুঝতে পারছেন? জাতীয় বেঈমানেরা, এদেরকে জাতি কখনো ক্ষমা করবে না। দেখবেন এরা, এই সমন্বয়ক যারা আছে, এরা দেশ থেকে পালাতে পর্যন্ত পারবে না, এদের অবস্থা খারাপ হবে। কারণ কিরে, তোরা শিক্ষিত ছেলে, সমন্বয়ক তোরা শিক্ষিত ছেলে হয়ে তোদের কেন এত মানুষ একটা দুইটা ভুল হয়? তোদের অপরাধের লিস্টের শেষ নেই, এর কারণ কি? আমার কথা হলো, ডক্টর ইউনূস সাহেব যখন দেখছে যারা ক্যান্সার, সমন্বয়করা এনসিপি দল হলো ক্যান্সার, তাহলে এই ক্যান্সারকে তারা কেটে ফেলে না কেন? কেটে ফেলে যে বাংলাদেশে কী আছে, সেনাবাহিনী আছে, তাদেরকে নিয়ে কাজ করতো, বা সেনাবাহিনীকে দিয়ে দিত যে তোমরা এগুলো নিয়ন্ত্রণ করো, তারপরে আমি যা করার করতেছি। কই তা করছে? ডক্টর ইউনূস সাহেবকে অনেকে মনে করেছেন ঋণ পরিশোধ করছে। আদৌ কি ঋণ পরিশোধ হয়েছে? আদৌ কি বড় বড় কোনো কাজ আপনারা দেখতে পাচ্ছেন? জীবনে পারবে না, একবারে লিখে দিলাম। এনসিপির সাথে যদি ডক্টর ইউনূস থাকে, তাহলে জীবনে দেশ পরিচালনা করতে পারবে না, কারণ এদের অনেক ক্ষুধা, এদের চাহিদা দ্বিগুণ। সার্জিসকে দেখেন না, কিরে সার্জিস তোর ম্যানি ব্যাগ কেনার মতো টাকা থাকে না, অথচ চিন্তা করা যায় ও 150 গাড়ি বহন নেওয়ার শুডাউন দিতে যায়। এক ফোঁটা লজ্জা থাকা দরকার, ন্যূনতম যদি এক চিমটি যদি লজ্জা থাকতো না, এই কাজটা করতে পারতো না। তুমি একটা শিক্ষিত ছেলে, তুমি 150 গাড়ি শুডাউন দাও কীভাবে? মানে কই পাও এত টাকা? তুমি জাস্ট দামি দামি জামা কাপড় যেগুলো পরছো, এগুলো অনেকেই বলে যে একটা করে জামার দাম অনেক। প্রশ্ন হলে, যদি তুমি মাসে 10 লাখ টাকারই যদি কাপড় চোপড় পরিধান করো, তাহলে তোমার বেতন কত? তুমি যদি 150 গাড়ি শুডাউন নিয়ে যাও, তাহলে তুমি কত টাকা, এই টাকাগুলো কই থেকে আসে বলো? উপদেষ্টা আসিফের কথা কি বলবো, এর মতো নির্লজ্জ বেহায়া উপদেষ্টা আমি একটাও দেখিনি। এত বড় নির্লজ্জ মানুষ, এত কিছু বলতেছে, তবুও এদের লজ্জা নেই। মানে সিসিক বলতেছে, মানে এরা এত অযোগ্য কি? আমার কথা হলো, ওরা আমাদের ঘাড়ে বন্দুক রেখে ফায়দা লুটাইছে। ভালো কথা, লুটাইছিস, সুন্দরভাবে দেশ পরিচালনা কর। তোদের নামে যে কেউ এক চিমটে ব্লেম দিতে না পারে। তোদের উপরে আঁচল লাগবে কেন? তোরা শিক্ষিত ছেলে না? সুন্দরভাবে দেশ পরিচালনা করবি, ছাত্র রাজনীতি একবারে নিষিদ্ধ করবি। ছাত্র রাজনীতি করার কারণে আবরারের জীবন গেছে না, কত ছেলের জীবন, কী যে অবস্থা। তাহলে সে নোংরা রাজনীতি কেন থাকবে? করছিস তোরা নাকি এই দেশ সংস্কার করছিস, কিসের সংস্কার দেখা? আমার বলতেও বিবেকে বাঁচছে।